মা বাবার দ্বারা নির্যাতিত হলে সন্তানের করণীয় কি? এক ভাই আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন, হুজুর, আমার বাবা আমাকে ছোটবেলায় নির্যাতন করেছে, এখন আমি বড় হয়েছি, তারা নামাজ পড়ে না, তারা ইসলামিক জীবনযাপন করে না, এখন এই মুহূর্তে আমি নিজে ইসলাম পালন করলে তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এ ব্যাপারে আমার করণীয় কি? উত্তরে আমি বলবো, ইসলাম কারোর উপরে জুলুম সমর্থন করে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 279 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কারোর উপরে জুলুম করো না এবং নিজেরাও জুলুমের শিকার হইও না। আপনার জুলুমকে অস্বীকার করা যাবে না, কিন্তু তাদের সাথে আবার খারাপ আচরণও করতে পারবেন না। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব, তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছেন তার ইবাদত করতে, আল্লাহর ইবাদত করতে এবং পিতা মাতার সাথে সদাচরণ করতে, পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি এমন কোনো কথা তাদের সামনে বলো না যেই কথার মাধ্যমে তারা মনে কষ্ট পায়, একবারের জন্য উফ শব্দটা ব্যবহার করে। যদি মন থেকে উফ শব্দটা ব্যবহার করে তাহলে তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, তোমার জীবন নিঃশেষ হয়ে যাবে। আর পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করেছে, দুনিয়াতে এই পাপটা এত বড় পাপ যেই পাপের শাস্তি দুনিয়াতে না হওয়া পর্যন্ত আল্লাহ শেষ করেন না। অর্থাৎ কিয়ামতে তো শাস্তি হবেই, দুনিয়াতেও বাহ্যিক ভাবে তাকে বাবা মার সাথে খারাপ আচরণের শাস্তি দেখিয়ে তারপরে আল্লাহ তার মৃত্যু দেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে তুমি উত্তম আচরণ করো, সদাচরণ করো, তাদের সাথে কোমল ভাবে ব্যবহার করো, সুন্দর সুন্দর কথা তাদের সামনে বলো। এ ব্যাপারে আপনাদেরকে আরো একটু ডিপলি বলতে চাই, যদি তারা কুফুরে থাকে এবং আপনাকে যদি কুফুরের প্রতি ধাবিত করে, তারা যদি অইসলামিক কার্যকলাপে আপনাকে ধাবিত করতে চায়, তথাপিও আপনি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 31 নম্বর সূরা লুকমানের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তারা তোমাদেরকে কুফুরের প্রতি আহ্বান করে তখন তাদের আনুগত্য করো না, তখন তাদের কথা তোমরা শুনো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে উত্তম ভাবে আচরণ করো। এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা, তারা আমাদেরকে কুফুরির প্রতি ধাবিত করলেও আমরা তাদের আনুগত্য করব না ঠিক, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করতে পারবো না। উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার দেখাতে হবে, মারুফা, সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। তাহলে করণীয় কি? 1 নম্বর করণীয় হলো প্রতিশোধ নয়, অর্থাৎ তারা আপনার উপরে জুলুম করছে, জুলুমের বদলায় জুলুম, এটা করা যাবে না। জুলুমের বদলে তাদের সাথে ন্যায় করতে হবে, ভালো আচরণ দেখাতে হবে। 2, সীমা নির্ধারণ জায়েজ। যদি তারা আপনাকে শারীরিক প্রহার করে, তখন আপনার নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই নিজেকে প্রোটেক্ট করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখা, এটা বৈধ। 3 নম্বর হলো দাওয়া, হিকমা দিয়ে বোঝানো। সরাসরি তাদের সমালোচনা না করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে নরম কথা বলে হিকমতের সাথে তাদেরকে দাওয়াত দিতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা ইসলামের সকল কাজগুলো হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দেবেন। 4 নম্বর পয়েন্ট হলো দোয়া করা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা হদি উম্মতি, হে আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দান করো। ফা ইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, তারা বোঝে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই হাদিসটা বুখারী শরীফ থেকে আমরা কোট করেছি। 5 নম্বর পয়েন্ট হলো নিজের ঈমান বাঁচাতে হবে। যেহেতু তাদের কোনো গুনাহ বা তাদের কোনো কর্ম আপনার উপরে বর্তাবে না, এজন্য আপনি আপনার আখলাক,
আপনার চরিত্র ঠিক রাখুন, আপনি নামাজ আদায় করুন, আপনার ইবাদতগুলো আপনি ঠিক রাখুন। আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দান করতে পারেন। গুরুত্বপূর্ণ ভারসাম্য এনে দিতে চাই, তাদের গুনাহ সমর্থন করবেন না, কিন্তু অপমান করবেন না, সম্পর্ক ছিন্ন করবেন না। আনুগত্যে হারাম নয়, কিন্তু সদাচরণ সবসময় সর্ব অবস্থায় করতে হবে। আপনার বাবা মা ভুল করেছেন, আপনার উপরে জুলুম করেছেন, কিন্তু আপনি এই ভুলের উত্তরাধিকারী হবেন না। অর্থাৎ জুলুম বংশ পরম্পরা যেন না থাকে। আপনার বাবা আপনার উপরে জুলুম করছে, আপনি পরবর্তী আপনার সন্তানের উপরে জুলুম করবেন, এইরকম যেন উত্তরাধিকারী না হয়। আপনি হন সেই প্রজন্ম যারা জুলুম ভেঙ্গে, অন্যায় ভেঙ্গে রহমতের ইতিহাস গড়ে। তারা যদি আপনাকে কষ্ট দিয়ে বড় করে থাকে, আপনি তাদেরকে দোয়া দিয়ে বিদায় করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করুন, আপনার দিল নরম করুন, আর আপনার মাধ্যমে আপনার বাবা মাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। আমিন।